আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়াইসপ্যান একাডেমিতে। আজকে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অধ্যায় নাম্বার 2 এর পৃষ্ঠা নাম্বার 24 এর ছকের সমাধান। ছকটা সমাধান করার আগে আমরা একটু দেখে আসি বই আমাদের জন্য কি কি নির্দেশনাবলী রাখা হয়েছে। দেখো, সংবাদ সম্মেলনের জন্য প্রথমে দলগতভাবে একটি নোট তৈরি করে নিলাম এবং শিক্ষককে জমা দিলাম। সংবাদ সম্মেলন, আচ্ছা সংবাদ সম্মেলন বলতে কোনটাকে বোঝায়? সংবাদ সম্মেলন বলতে বোঝায় যে তোমার ধরো সাংবাদিকদের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে যেগুলো উত্তর দেওয়া গুলাকে মানে একসাথে করে উত্তর দেওয়াকে সেটাকে হচ্ছে সংবাদ সম্মেলন বোঝায়। মানে সাংবাদিকদের প্রশ্ন উত্তর দেওয়া গুলাকে এক কথায় বলতে গেলে সংবাদ সম্মেলন বোঝায়। তো সেটার জন্য একটা আমরা দলগত নোট তৈরি করে নিলাম, যে মানে আমরা কি কি উত্তর দিব বা সম্ভব কি কি প্রশ্ন হতে পারে সেগুলোর উত্তর দেওয়ার জন্য একটা নোট তৈরি করে নিলাম। আর এটা শিক্ষকের কাছে জমা দিলাম, মানে শিক্ষককে দেওয়ার কারণ হচ্ছে যে শিক্ষক একবার চেক করে নিতে পারে যে আমাদের কোথায় ঠিক করা উচিত বা কি কিভাবে কোনটা করা ভুল হয়েছে, সেটা কিভাবে বললে ঠিক হবে সেই জিনিসগুলোর জন্য আমরা শিক্ষকের কাছে জমা দিতে হবে। এরপর আমরা সংবাদ সম্মেলন সম্পন্ন করলাম। এটার পরে আমরা একটা সংবাদ সম্মেলন সম্পূর্ণ করলাম। আমরা নিজেরা বা আমাদের আমাদের পরিবার কিংবা পরিচিত জনদের কখনো স্বাস্থ্যসেবা গ্রহণকারী ভূমিকায় পাই, কখনো বা স্বাস্থ্যসেবা প্রদানকারী ভূমিকায় দেখতে পেয়ে থাকি। মানে এখানে বলা হয়েছে যে আমাদের নিজেদের পরিবার বা আমাদের নিজেদের যে মানুষগুলো থাকে তারা হচ্ছে অনেক সময় আমরা তাদেরকে স্বাস্থ্যসেবা গ্রহণকারী হিসেবে দেখতে পারি এবং অনেক সময় স্বাস্থ্যসেবা প্রদানকারী মানে স্বাস্থ্যসেবা দেয় এরকম ভূমিকা দেখতে পাই। আর তাই স্বাস্থ্যসেবা গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে আমরা সবারই সচেতন ভূমিকা থাকা জরুরি। এজন্য আমাদের স্বাস্থ্যসেবা যারা গ্রহণ করছে এবং যারা প্রদান করছে তাদের দুই ক্ষেত্রেই একটা স্বাস্থ্য মানে একটা সচেতন ভূমিকা রাখা আমাদের জন্য খুবই জরুরি। এক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে আমরা কিভাবে ভূমিকা নির্ণয় করবো, আচ্ছা এই ভূমিকাটা আমরা কিভাবে নির্ণয় করবো সেটাই পরবর্তী আমরা ঝকটাতে দেখবো আর কি। চলো, বন্ধুদের সঙ্গে আলোচনা করে আমাদের ভূমিকাগুলো বা করণীয়গুলো শনাক্ত করি। মানে বন্ধুদের সাথে আলাপ আলোচনা করে আমাদের যে ভূমিকাগুলো আছে সেগুলো এবং করণীয়গুলো নিয়ে আমরা মানে শনাক্ত করে ফেলি এবং অপর পৃষ্ঠার স্বাস্থ্য অধিকার রক্ষা আমাদের ভূমিকা ছকে লিখি। স্বাস্থ্য অধিকার একটা ছক আছে ভূমিকা রক্ষার ক্ষেত্রে, এই ছকটার মধ্যে আমরা হচ্ছে গিয়ে আমাদের যে করণীয়গুলো সেগুলো লিখবো। চলো ছকটা দেখে ফেলি। স্বাস্থ্য অধিকার রক্ষা আমাদের ভূমিকা। স্বাস্থ্য অধিকার রক্ষায় আমাদের কি কি ভূমিকা হতে পারে সেগুলো হচ্ছে আমরা পয়েন্ট আউট করে দেখে ফেলি। এক, পরিবার ও স্বজনদেরকে স্বাস্থ্যসেবা আমাদের অধিকার বিষয়ে নিয়ে সচেতনতামূলক আলোচনা করব। আচ্ছা, পরিবার এবং আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা সচেতন করব। কি বিষয়ে সচেতন করব? স্বাস্থ্যসেবা যে আমাদের একটা অধিকারের মধ্যে পড়ে, আমাদের একটা মানে এটা আমাদের পাওয়া প্রাপ্য একটা জিনিস বা যেটা আমাদের একটা অধিকারের মধ্যে পড়ে, সেটা জিনিসটা আমরা বোঝানোর চেষ্টা করব। কিভাবে? আলোচনার মাধ্যমে বুঝাবো এটা। দুই, স্কুলের অন্যান্য শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা অধিকার সমূহ নিয়ে বলবো। আমাদের স্কুলে যে ধরো আমাদের সাথে যারা সহপাঠী থাকে তাদেরকে আমরা আমাদের মানে স্বাস্থ্যসেবার এই অধিকার সমূহ নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করবো ও কথা বলবো, যেন তারা এই জিনিসগুলো সম্পর্কে অবগত হয় বা জানতে পারে। স্কুলের আশেপাশে বিভিন্ন দোকানপাটে যে স্বাস্থ্য অধিকার বিষয়ে লিফলেট বিতরণ করব। মানে স্কুলে এবং স্কুলের আশেপাশে যে এরিয়াগুলো যেমন দোকানপাট গুলো আছে, তারপর হচ্ছে ধরো যা মানে যেই ক্ষুদ্র ক্ষুদ্র দোকানপাট গুলো থাকে তাদেরকে আমরা স্বাস্থ্য অধিকার বিষয়ে লিফলেট বিতরণ করব। মানে যেখানে স্বাস্থ্য অধিকার সম্পর্কে তথ্যগুলো লেখা থাকবে, স্বাস্থ্য অধিকার কি, তারপর হচ্ছে গিয়ে এখানে আমাদের স্বাস্থ্য অধিকারের মধ্যে আমাদের কি কি অধিকার আছে, তারপর আমরা কি কি করতে পারি, আর কি কি করা উচিত নয়, এমন কোনো কাজ করা উচিত নয় যেন অন্যের স্বাস্থ্য অধিকারগুলো লঙ্ঘন হয়, ইত্যাদি এই বিষয়গুলো সম্পর্কে একটা লিফলেট বানাবো এবং সেগুলো আমরা বিতরণ করব। কোথায়? আশেপাশে যে দোকানপাট আছে তাদেরকে, এবং তাদেরকে সরাসরি যে কিন্তু জানাতে হবে যে এই জিনিসগুলো কিভাবে কি কাজ করে, কোনটা কিরকম কি। যদি আমরা তাদেরকে না জানাই তারা কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে অবগত হতে পারবে না। তারপরে প্রতিবেশীদের মাঝে স্বাস্থ্য সেবায় আমাদের অধিকার ও করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করে সচেতন করব। শুধু যে আমরা আত্মীয় স্বজন পরিবার মানুষরাই সচেতন হব তা কিন্তু না, আমাদের আশেপাশে যারা প্রতিবেশী আছে তাদেরকে আমরা কি করব, এই স্বাস্থ্য অধিকার এবং করণীয় মানে কি কি করা উচিত সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং তাদেরকে এগুলো নিয়ে সচেতন করব, যেন তারা তাদের স্বাস্থ্য
স্বাস্থ্য অধিকারগুলো নিতে পারে। তারপর খেলার মাঠে বন্ধুদের স্বাস্থ্য অধিকার নিয়ে সচেতন হওয়ার কথা বলবো। আচ্ছা, খেলার মাঠে আমাদের যে বন্ধুগুলো থাকে তাদের সাথে আমরা স্বাস্থ্য অধিকার নিয়ে সচেতন হওয়ার কথা বলবো, যেন তারাও তাদের স্বাস্থ্য অধিকার অধিকার নিয়ে সচেতন হতে পারে, সেই বিষয়গুলো তাদেরকে জানাবো। তারপরে দেখো এখানে আরেকটা ছোট্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং আরেকটা ছক দেওয়া আছে পৃষ্ঠা নাম্বার 24-এ। স্বাস্থ্যসেবা শুধু কি পেশাজীবী বা প্রাতিষ্ঠানিক দায়িত্ব? নিশ্চয়ই তাই নয়। মানে এটা কি শুধু যারা পেশাজীবী মানুষ এবং প্রাতিষ্ঠানিক দায়িত্ব থাকে তাদেরই কি দায়িত্ব? অবশ্যই তা না। তাহলে কি, আমাদের প্রায় প্রত্যেকের পরিবারে প্রতিবেশী বা আত্মীয় স্বজনের মধ্যে বয়স্ক অসুস্থ ব্যক্তি আছেন। মানে আমাদের পরিবারে দেখা যায় যে অসুস্থ ব্যক্তি বলতে বোঝায় যারা অনেক বয়স হয়ে গেছে, বয়স্ক যারা তাদেরকে বলতেছে, এবং অসুস্থ ব্যক্তি তো থাকেই। তো তাদের কথা বলা হচ্ছে। তাদের প্রতি যত্নশীল মনোভাব ও আচরণ করে পরিবারে তাদের যত্ন ও স্বাস্থ্য অধিকার রক্ষায় আমরা ভূমিকা রাখতে পারি, তাই না? মানে তাদের প্রতি একটা যত্নশীল মনোভাব, মানে তাদেরকে যত্নশীল মনোভাব এবং আচরণ, তাদের সাথে কথাবার্তা, আচার আচরণ গুলো, মানে তাদের সাথে অ্যাক্টিভিটিস গুলো যেন আমাদের তাদের জন্য খুব গ্রহণযোগ্য হয় এবং হচ্ছে স্বাস্থ্য রক্ষায় যাদের একটা ভূমিকা রাখতে পারে, সেই জিনিসগুলোর দিকে আমরা খেয়াল রাখবো। খুদে সমাজসেবা কর্মী হিসেবে এই ধরনের ভূমিকা পালনে কি কি করতে চাই নিচের ছকে লিখি। আচ্ছা, আমরা যেহেতু নিজেদেরকে একটা খুদে সেবা কর্মী হিসেবে তুলছি, তো সেই হিসেবে আমরা কি কি ভূমিকা পালন করতে পারি একজন অসুস্থ এবং বয়স্ক ব্যক্তিদের জন্য। চলো দেখে ফেলে আমরা কি কি ভূমিকা রাখতে পারি আমাদের পরিবারের আশেপাশে অসুস্থ এবং বয়স্ক মানুষদের জন্য। পরিবারের অসুস্থ ও বয়স্ক ব্যক্তির পরিচর্যা ও স্বাস্থ্য রক্ষায় আমাদের কাজ। তাদের পরিচর্যা মানে দেখাশোনা করা এবং স্বাস্থ্য অধিকার রক্ষার ক্ষেত্রে আমাদের কি কি দায়িত্ব হতে পারে সেগুলো আমরা দেখে ফেলি একবার। এক, পরিবারের বয়স্ক ব্যক্তির সুস্বাস্থ্য, তাদের প্রতি যত্নশীল হব। পরিবারে যারা বয়স্ক ব্যক্তি আছে তাদের সুস্বাস্থ্যের ক্ষেত্রে আমরা তাদের প্রতি যত্নশীল হব। তাদের গোসল করিয়ে দেওয়া, ওষুধ খাইয়ে দেওয়া, বই পড়ে শোনানো কিংবা বাড়ির আশেপাশে মাঠে বা উদ্যানে ঘুরতে নিয়ে যাওয়ার মতো কাজগুলো করব। আচ্ছা, কিভাবে তাদের প্রতি আমরা যত্নশীল হতে পারি? তাদেরকে গোসল করিয়ে দিব, তারপর হচ্ছে ওষুধ খাইয়ে দিব, তারপর তাদেরকে আমাদের অবসর সময় তাদেরকে বসে বসে গল্পের বই পড়ে শোনাবো, যেন তারা একটু প্রফুল্ল বোধ করে এবং তারা একাকিত্ব বোধ না করে। এবং তাদেরকে কি করব, বাড়ির আশেপাশে যে খেলার মাঠ বা উদ্যান আছে সেখানে তাদেরকে নিয়ে ঘুরতে যাব। এগুলো হচ্ছে আমাদের দায়িত্ব একজন বয়স্ক ব্যক্তিদের জন্য। স্বাস্থ্য অধিকার রক্ষায় তাদের সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাব। তাদের স্বাস্থ্য অধিকার রক্ষার জন্য আমরা তাদেরকে একটা নির্দিষ্ট টাইম পর পর হাসপাতালে নিয়ে যাব। সেটা হতে পারে ধরো 1 মাস পর পর, বা কারো যদি কোনো ইমার্জেন্সি থাকে তার জন্য 1 সপ্তাহ পর পর, বা একটা নির্দিষ্ট মানে টাইমের পর পর আমরা তাদেরকে হাসপাতালে নিয়ে যাব এবং তাদের শরীরে চেক আপ করাবো যে তাদের কি ধরনের উন্নতি বা অবনতি হয়েছে বা সেগুলো সম্পর্কে একটা আইডিয়া নিয়ে রাখবো। ডাক্তারের সাথে কথা বলে তার সঠিক চিকিৎসা নিশ্চিত করব এবং তার যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা তার ডাক্তারের সাথে কথা বলে তার সঠিক যেই চিকিৎসাটা হওয়া দরকার সেই চিকিৎসাটা নিশ্চিত করব। হাসপাতালে যেন তাদের কোনো প্রকার কষ্ট না হয় সেই দিকে নজর রাখবো। হাসপাতালে যখন নিয়ে যাব তাদের ধরো কোনো থাকা বা ধরো খাওয়া দাওয়া বা বসতে কোনো ধরনের যেন সমস্যা না হয় সেদিকে নজর রাখবো আমরা। বাড়িতে যেন তারা সুন্দর পরিবেশে থাকতে পারে সেদিকে খেয়াল রাখবো। এবং আমাদের যখন তারা আমাদের বাড়িতে থাকে তারা যেন একটা সুন্দর পরিবেশে থাকতে পারে সেদিকে খেয়াল রাখা বা নজরে রাখা, সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। বয়স্ক বা অসুস্থ ব্যক্তি যে ঘরে ঘুমান সেই ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং ঘরে যেন পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করে সেদিকে খেয়াল রাখবো। আচ্ছা, আলো বাতাসের বানানে ভুল আছে। আচ্ছা, অসুস্থ ব্যক্তি এবং যারা বয়স্ক যারা থাকে তারা যে ঘরে ঘুমান এই ঘরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকে আমরা খেয়াল রাখবো এবং সেই ঘরে যেন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস ঢুকে সেদিকে আমরা খেয়াল রাখবো। আলো বাতাসের কি দরকার? যদি একটা ঘরে ধরো সবসময় অন্ধকার থাকে, বাতাস কোনো প্রকার আসা যাওয়া না করে, তাহলে একটা মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। এটা হোক, তুমি হোক, আমি হোক, যেই হোক না কেন, সেটা হোক বয়স্ক মানুষ হোক বা যে নর্মাল মানুষ হোক, তার জন্য এটা অস্বস্তির এবং হচ্ছে গিয়ে একটা মানসিক চাপ সৃষ্টি করে।
তো এইগুলো আমাদের কি জন্য? এগুলো হচ্ছে আমাদের অসুস্থ এবং বয়স্ক যে ব্যক্তিগুলো আছে তাদের জন্য। আর আমরা হচ্ছে স্বাস্থ্য থেকে রক্ষায় আমরা আশেপাশে যা করতে পারি সেগুলো আমরা দেখলাম। এটা ছিল আমাদের 24 পৃষ্ঠা ছকের সমাধান। তোমাকে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভয়েস পয়েন্টের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।